নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। প্রথমত আমি বলে দিই, আজ হচ্ছে আমার সেকেন্ড চ্যালেঞ্জের ফার্স্ট চিট ডে। সো আমার কি যে প্যাকেট রামেন খেতে খেতে মানে জিভে ছাল পড়ে গেছে। কিন্তু কি করব বলো, আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না। সো আমাকে প্যাকেট রামেন, প্যাকেট নুডলস, উপমা, তারপর কি যে বলে ওটাকে, ওটস, এগুলো খেয়েই বেঁচে থাকতে হচ্ছে। আর বেঁচে থাকছি কারণ প্রথমত এগুলো সস্তায় হয়ে যায় আর সময় লাগে না। আর আমি দিদি না থাকলে দেখো আমি না প্রচুর আলসামি করি, মানে আমার ল্যাদ খেতে যে এত ভালো লাগে, সিরিয়াসলি বলছি। অফকোর্স আমি বাঙালি, অফকোর্স বুঝতেই পেরেছো, ল্যাদ খাওয়াটা আমার প্যাশন। তো এটা হচ্ছে আমার ব্রাশ, দিনটা শুরু করেছি ব্রাশ করা দিয়ে। তারপর শুরু করছি হচ্ছে বিটরুট জুস। বিটরুট জুসটা আমি ক্যারি করছি আজ প্রায় 3 মাসের বেশি হয়ে গেছে, 4 মাস হতে চললো। তো চলো বিটরুট জুসটা খেয়ে নিই। তো আজ সকাল সকাল কালকে ভাত রান্না করেছিলাম, দিদি এসছে যেহেতু। তো আজ পান্তা ভাত আছে। সো আমি তার সাথে কতগুলো বড়া বানিয়ে নিয়েছি। 1 থালা ভাত, পান্তা ভাত আমি খাবো আর দিদি খাবে। আর 4টে ডিম ভেজেছি, 2টো আমি, 2টো দিদি। তো চলো রেডি হচ্ছি। কিসের জন্য রেডি হচ্ছি বলো? বলে তো আজ ছুটি আছে, সো চলো আজ বাজারে যাওয়া যাক। বাজারে লিস্ট করেছি অনেকটা। সো সেই লিস্ট অনুযায়ী সব কিছু বানানোর চেষ্টা করেছি। সো দেখি কতটা কি করা যায়। তো সবার আগে আমি আমার ঘড়ি পরে নিচ্ছি। টাইম নেই খুব একটা, বুঝলে। আর ঘড়ি ছাড়া থাকতে পারি না, কি আর করবো বলো। তো তো চলো আর কি করি। এখন বাজতে চলছে হচ্ছে 10:30। কিন্তু এখন জানো পান্তা ভাত খেয়েছি না, এত ঘুম পাচ্ছে, কি করব বলো। এই তো আমি হচ্ছে পারফিউম লাগিয়ে নিয়েছি। আর ভগবান না আমার চোখে ঘুমটা বেশি দিয়ে দিয়েছে। তো আগে যাওয়ার আগেই তো লাইন চলে গেছে, কি আর করব বলো। তো দিদির জন্য এটা মানে কিনে এনেছে। তো এটা আগে দিদিকে আগে প্যাকেট করে দিই, কারণ ওর আছে, মানে ডিউটি আছে। সো ডিউটির জন্য ওকে বেরোতে হচ্ছে। তো আগে ওর টিফিনটা প্যাকেট করে দিই। আমি আগেই বলেছি এই টিফিন প্যাকেটটা আমি দিদিকে দিয়েছি। ব্যাস, আর 2টো রুমালি রুটি অন্য কিছু তো অন্য কৌটোয় দিয়ে দেবো। আর একটা চিপস দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ 2টো চিকেনের লেগ পিস দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কিছু চানাচুর দিয়েছি, একটা ওরি বিস্কিট, 2টো তারপর এটা হলো চিপসটা খুলেই দিচ্ছি, কারণ অত জায়গা নেই দিদির ব্যাগে। আর আর দিচ্ছি হলো ওই যে 2টো রুমালির রুটি। সো আজ তো এখন এখন বাজে হলো 11টা। তো দিদি 11টা বাজে, এখন 12টা থেকে ডিউটি শুরু হবে। রাত 1টা কি 2টো বাজে চলে আসবে। আর মুখ ফ্রেশ করার জন্য হচ্ছে একটা মেন্টোস আর কফি, যাতে গরম জল ওখানে অলওয়েজ পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই ওর কোনো প্রবলেম হবে না। আর কফি মাগটাও দিয়ে দিচ্ছি। তো চলো বাজারে যাওয়া যাক। তো বাজারে আস্তে আস্তে অনেক কাজ করতে করতে আমার রাত হয়ে গেল, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখন কিন্তু 5:30 বাজে। হ্যাঁ, আর বাজার বসে গেছে, মানে রাতের বাজার এসেছি আমি। দিনের বাজারে আসতে পারলাম না কারণ কাজ ছিল। ওই মানে আমার একটা পোস্ট করতে হয়েছে, সো পোস্ট অফিসে গিয়েছিলাম। এই পোস্ট অফিসে কেন গিয়েছি, কারণ আমার যে কাগজপত্রটা না, সো আমার বাড়িতে আছে, সেটা আমার মা আমাকে পাঠিয়েছে পোস্ট অফিসের মাধ্যমে। তো সেই জন্য আমি চলে এসেছি জিনিসগুলো নিয়ে। তো এই যে হচ্ছে কাঁচা বাজার। আমাদের কাঁচা বাজারটা মানে সস্তা অনেক, সেই মানে যেগুলোর মানে অন্যান্য বাজারের তুলনায় আমাদের এই একটু দূরে, কিন্তু কিন্তু সস্তাই পড়ে। কিন্তু আমাদের তো এই পিট ব্যাগটা নিয়েছি, আর হাত ব্যাগে সবজি, মানে দুটো ফুল হয়েছে, মানে ফ্রিজ আজকে পুরো ফুল হবে, বুঝলে। সো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে অনেক কাজ আছে, সেগুলোকে করতে হবে। তারপর ড্রেস বানাতে দিয়েছি। কাকুগুলো দেখছে আমি ব্লগ বানাচ্ছি। হ্যাঁ কাকু, ব্লগই বানাচ্ছি, আর কি করবো বলো। মানে যদি ব্লগগুলো ঠিকঠাক হয় তাহলে সেকেন্ডারি যদি আমার এটা ইনকাম সোর্স হয় তো ভালো, তাই না? তো ফার্স্ট তো আমাকে জব করতেই হবে, তাই না? সেকেন্ড আমাকে অন্য কিছু দেখতে হবে। সেকেন্ড মানে দেখো, জীবনে একটার উপর নির্ভর থেকো না। শুধু পার্টনার যদি একটা হয়, মা বাবা যদি একটা হয়,
মা বাবা দুজন একটা একটা করে হয়, আর পার্টনারই একটা হয়, তাহলে ঠিক আছে। নয়তো নিজের ইনকামের উপর, একটা ইনকামের উপর ভরসা রেখো না জীবনে, কারণ যখন তখন যা কিছু হতে পারে। ধরো করোনা এসেছিল, করোনার সময় কি হলো, অনেকের যে হয়ে গেল না, জব চলে গেল। তো তারা একটা জব করতো, তারা যদি স্টক মার্কেট বা অন্য কিছুতে যদি ধরো একটা গাড়ি কিনে ভাড়াও দিত, তাও তাও হতো না যদিও। তবে লাইফে দু তিনটে জায়গা থেকে ইনকাম সোর্স রাখা উচিত। তো এই জামাটা এসছে, মানে দিদি, বললাম না কালকে দিদি রাত্রে এসছে, এই জামাটা নিয়ে এসছে। এই জামাটা এখন বানাতে দিচ্ছি। তো জামাটা বানাতে 500 টাকা চাইছে। আমাদের গ্রামে হলে 350 টাকায় করে দিত। সিরিয়াসলি বলছি। এখন মা বললো, ঠিক আছে বানিয়ে নে। আমি বললাম, তোকে সব পাঠাতে কে বলেছে বলো? ও মায়ের মন বেশি বকলে আবার কান্নাকাটি করে দেয়। আমার মায়ের না, আমি ছাড়া আমার মায়ের কাছে না কেউ নেই, সত্যি কথা বলছি। তো এই কাকুটাকে আমি আমার নিজের বডি ওয়েট বলে, মানে বডি সাইজ বলে দিয়েছি, উনি আমার কাছ থেকে মানে কিছু করেননি। সো আমি অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দিচ্ছি। ওনার নাকি আজই মানে বৃষ্টি ছিল সারাদিন। তো সারাদিন বৃষ্টির জন্য ওনার নাকি ইনকাম হয়নি, এটাই নাকি এই 600 টাকা, মানে সরি এই 400 টাকায় নাকি ওনার ইনকাম হয়েছে আজ। এর জন্য এটাকে প্রণাম করে নিল। সত্যি আমরা হিন্দুরা অদ্ভুত, তাই না? তো কি কি সবজি এনেছি সেগুলো একে একে দেখাচ্ছি। আর আমি কেন বললাম আমার মার কাছে আমার কেউ নেই। আমার মা বাবা দুজনেই বাংলাদেশি। মায়ের বাপের বাড়ি কিন্তু বাংলাদেশ। সো মা তো সেই, দেখো মা সেই 16 বছর বয়সে বিয়ে করে এসছে, 14 বছর বয়সে বাবা হারিয়েছে, বুঝলে? সো সেই মহিলার কাছে না আমি ছাড়া আর কেউ নেই। এখন আমিও যদি বকাবকি করি, কখনো কখনো আমি মাকে দেখেছি জানো, গোয়াল ঘরে বসে কান্না করেছে, মা, নিজের মা বাবার জন্য। হ্যাঁ, তখন তখন আমার খুব খারাপ লেগেছে জানো, যে আমি, এর জন্য আমি খুব ভালো মানুষ হতে চাই। মা বলে, তুমি লাইফে কিছু হতেও পারবে না, আমার তোমার উপর ভরসাও নেই। এই বাড়িটা রেখে গেলাম আর দোকানটা রেখে গেলাম, যদি করে কমে খাও আর ভালো মানুষ হও, এটাই। তো আমি ভালো মানুষ হওয়ার চেষ্টায় আছি। তো নিয়ে আজ অনেক বাজার করেছি, মানে যতটুকু প্রয়োজন। প্রথমে নিয়েছে হচ্ছিল বেগুন, মিষ্টি লাউ, আর গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবু পেয়েছি মার্কেটে, আমি তো দেখি খুব খুশি হয়েছি। আর এই শশা নিয়েছি। আর আর আরও অনেক কিছুই এনেছি। আমার মা বলেছে যদি বিয়ে করতে চাও তো জমি আছে, গরু বাছুর আছে 8-10টা, সব কটাকে বেচে কিনে তারপর বিয়ে করো এগুলো নিয়ে। আমি বললাম, না গো মা, তোমাকে তোমাকে আমাকে এইভাবে বাড়ি থেকে এইভাবে খালি হাতে পাঠিয়ে দাও, এটাই যথেষ্ট। আমি আর আমার সোনা দানার উপর লোভ নেই, সত্যি বলছি। শুধু খাওয়ার প্রতি একটু লোভ আছে। তো আর ওই কারি পাতা এনেছি, দিদি নাকি কিছু বানাতে বলেছে, মানে চিকেন 65 সামথিং বানাতে বলে। তাছাড়া অনেক কিছু ক্ষেত্রে কারি পাতা লাগে। আর কারি পাতা সস্তা হয়েছে, এইটুকু কারি পাতা 10 টাকায় পেয়েছি। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে কৌটোর মধ্যে এয়ার টাইট কন্টেনারে রেখে দেবো। আর এগুলো হচ্ছে বিনস, দিদি আমাকে অনেক কিছু কিছু বানাতে বলছে বিনস দিয়ে, যেমন ফ্রাইড রাইস, তারপর তারপরে যে চিকেন স্টু। এখনো অবশ্য বর্ষা চলছে, মানে এখন কিন্তু সেপ্টেম্বর মাস, তবুও বৃষ্টি চলছে কিন্তু। আর এনেছি ধনেপাতা। বাপরে বাপ, এইটুকু ধনেপাতা 50 টাকা নিল! সিরিয়াসলি ব্রো, এইটুকু ধনেপাতা 50 টাকা কে নেয়? তো ছাড়ো, আরো অনেক কিছুই আছে। আর এনেছি হচ্ছে হলো কি যে বলে, আর যে কি এনেছি, ও হ্যাঁ, পেঁয়াজ এনেছি আর 2 কেজি আলু এনেছি। ওগুলো তো দেখাতে পারবো না। তো ওগুলো অন্য সময় দেখাবো। আর হ্যাঁ, দিদিকে দিদি আসবে একটু পরেই তো। আগে আমি আমার বিরিয়ানিটা খেয়ে নিই, ও আসলে একটু গরম করে দেবো, হ্যাঁ। কারণ আমারটা গরম আছে, আমি আমার মতন গরম গরম খেয়ে নিই। যদিও দেখো, আগে আমি যখন ছোট ছিলাম না, তখন ওদের সাথে একসাথে খেতাম। কিন্তু যখন কলকাতায় এসেছি, তখন নিজের আর পরের জিনিসটা না বুঝে গেছি। সো দ্যাটস ওয়াই খাওয়া, নিজের নিজের খুশিটাকে এখন প্রাধান্য দেওয়াটা শিখেছি। তো ও আসলে পরে আবার নিজেকেই গরম করে খেতে হবে, প্লাস আবার ওরটাও গরম করতে হবে। তো ছাড়ো না, নিজেরটা নিজের মতন এনজয় করি, তাই না? কখনো কখনো নিজেকে ভালোবাসা উচিত। হ্যাঁ, বিরিয়ানিটা কিন্তু ভালোই হয়েছে। 150 টাকা নিয়েছে যদিও, ঠিক আছে, 150 টাকা এটার জন্য পারফেক্ট। তো বন্ধুগণ, আমি বিরিয়ানি এনজয় করি।
তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর কি হয়েছে জানো, মানে পায়ে না উষ্টা খেয়েছি, উষ্টা মানে হোঁচট খেয়েছি, তার জন্য পাটা একটু ব্যথা করছে। আর আমি চলতে ফিরতে 10-12 বার যদি না পড়ি আর কর্ম করতে গিয়ে যদি কাণ্ড না হয়, তাহলে আর কি বলবো বলো। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।